ইলেকশনে হেরে যে আপনাদের মন কি অনেক খারাপ? আমরা হারি নাই, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কারণ ফলাফল জালিয়াতি করা হয়েছে। আমরা প্রতিটা জায়গায় দেখেছি আমাদের পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোট আমরা বেশি পেয়েছি। এই স্কুলের কেন্দ্রে আমাদের মা বোনদের ভোটের রেজাল্ট দেরিতে দেওয়া হয়েছে না? দেরিতে দেওয়া হয়েছে। পুরুষ ভোটে আমরা এগিয়ে আছি, পুরুষ ভোট আমরা বেশি পেয়েছি। আমাদের মা বোনদের ভোট আরো অনেক বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু ওইটা কমায় দেওয়া হয়েছে। তার মানে এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং হাতে লেখা ভোট রেজাল্ট শিট তৈরি করে দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য না। আমরা পুরো আসনের এই ইলেকশন সিস্টেম এবং রেজাল্ট নিয়ে আমরা মামলা করেছি। ইতিমধ্যে আদালত সমস্ত ব্যালট এবং রেজাল্ট শিট আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং পরবর্তীতে শুনানি হবে আশা করি ইনশাআল্লাহ। ঈদের আগে না হলে ঈদের পরপরই আদালত যখন খুলবে তখন শুনানি হওয়ার পরে আবার আশা করি আমরা পুনর্গণনার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সেই সময় দাঁড়িপাল্লার উপরে আর নিচে ধানের শীষ দিয়ে যে সমস্ত ব্যালট গুনে সব ধানের শীষ দিয়ে দিয়েছেন, এগুলোর সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা চেয়েছিলাম একটা চাঁদাবাজ মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা মাদক মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা অন্যায় মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা জালিমের সমস্ত জুলুম মুক্ত একটা সমাজ, আমরা চেয়েছিলাম একটা ইনসাফের পরিপূর্ণ সমাজ। কিন্তু সেই সমাজ, ন্যায় এবং ইনসাফের সমাজ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা এই সমাজ গঠনের কাজ থেকে আমরা হাল ছেড়ে দেই নাই, আমরা হাল ছাড়ব না। কারণ এই কাজের সূচনা করেছিলেন আদম আলাইহিস সালাম, এই কাজ শুরু করেছিলেন যুগে যুগে সকল নবী এবং রাসূল। এই কাজের পূর্ণতা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের